বাংলাদেশের তরুণরা জুলাই আগস্টে এখানে দাঁড়িয়েছিলাম, এর অন্যতম কারণ আমাদের বাংলাদেশের সরকার থাকতেও সেই সরকারের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না। এবং আরো একটি বড় কারণ ছিল আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি পার্শ্ববর্তী দেশগুলোর এক ধরনের কোনো সমর্থন ছিল না। আমরা বাংলাদেশের তরুণ সমাজ জুলাই আগস্টে দেখিয়েছি কিভাবে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিশ্বাস করি। প্রতিভাবে আমরা অন্যান্য প্রত্যেকটা স্বাধীন রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করে আসছি। তার ধারাবাহিকতায় আজকে যখন আমরা দেখেছি ইরানে কিভাবে বর্বরোচিত হামলা চালিয়েছে, তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বিভ্রান্তি প্রদর্শন করে একটি দখলদার ইসরায়েল রাষ্ট্র কিভাবে বর্বরোচিত হামলা চালিয়েছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, যারা সারা পৃথিবীতে গণতন্ত্রের সবক দেয়, যারা সারা পৃথিবীতে গণতন্ত্র মানবাধিকারের কথা বলে, কিন্তু আজ ইরানে কিভাবে নির্বিচারে নারী শিশু ঘুমন্ত মানুষের উপরে নির্বিচারে হত্যার যজ্ঞ চলছে, কিন্তু সেই জায়গায় তারা নীরব। আমরা দেখেছি ইতিপূর্বে ফিলিস্তিনে কিভাবে শত শত হাজার আমাদের মা বোন শিশুদেরকে কিভাবে বিভৎসভাবে একটি শহরকে, একটি নগরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমরা যখন বাংলাদেশে আজকে যেভাবে দাঁড়িয়ে আছি, ঠিক যদি কল্পনা করি আজকে ফিলিস্তিনের শিশুরা, ফিলিস্তিনের মায়েরা কিভাবে হাহাকার করছে খাবারের জন্য, তাদের সেখানে খাবার নেই, পানি নেই, মানবতার জীবন যাপন করছে। এর জন্য যে দায়ী, সেই দায়ী হচ্ছে ইসরায়েল, অবৈধ রাষ্ট্র ইসরায়েল। এত রক্তের পরেও, এত হাঙ্গামার পরেও, এত পরেও তাদের সেই রক্ত পিপাসা মিটে নাই। বিশ্ববিবেক বরাবরের মতোই মুসলিম বিশ্বের ক্ষেত্রে তারা নীরব থেকেছে। আজও যখন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ইরানের উপরে নির্বিচারে তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি শুধু নয়, বাবার হুমকি দেওয়ার পরে লঙ্ঘন করে সেখানে হামলা চলছে। আমরা বাংলাদেশের তরুণ সমাজ, আমরা বাংলাদেশের পক্ষ থেকে একটি বার্তা দিতে চাই, প্রত্যেক স্বাধীন রাষ্ট্রের প্রতি আমাদের তাদের স্বাধীনতার প্রতি এবং তাদের মানবাধিকারের প্রতি, তাদের যে সার্বভৌমত্বের প্রতি আমাদের সম্মান রয়েছে, সেই সম্মানের ধারাবাহিকতায় আজকে আমরা এই রাজু ভাস্কর্য থেকে সমর্থন জ্ঞাপন করছি। আমরা যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। আমরা ইরানের পাশাপাশি, ইরান একটি মুসলিম প্রধান দেশ হিসাবে, আমরা বাংলাদেশের মুসলিম হিসাবে আমাদের ধর্মীয় চেতনা রয়েছে, সেই জায়গা থেকেও আমরা তাদেরকে সমর্থন ব্যক্ত করছি। এর পাশাপাশি আমরা সারা বিশ্বের মুসলিম বিশ্বের মধ্যে আহ্বান রাখবো, আপনারা অবশ্যই মানবতার পাশে দাঁড়ান, ইরানের পাশে দাঁড়ান। আমরা ঐক্যবদ্ধ ভাবে যদি সকলে দাঁড়াতে পারি, তাহলে মানবতার জয় হবে। বিশ্বের যে কোনো প্রান্তে মানবতা যখনই ভূয়ঙ্কিত হবে, যখনই সাধারণ মানুষের মা বোন নারী শিশু থেকে শুরু করে তাদের মানবাধিকার লঙ্ঘন হবে, একজন মানবিক মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব, মানবিক দায়িত্ব। সেই মানবিক চেতনা থেকে এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি অকুণ্ঠ সমর্থন করে একটি দেশের প্রতি অবশ্যই আমাদের সমর্থন জানাতে হয়। সেই চেতনা থেকে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা বিশ্বকে আহ্বান জানাবো, আপনারা অতি দ্রুত এই রক্তপাত বন্ধ করুন। যদি এই রক্তপাত বন্ধ না করেন, তাহলে এই যুদ্ধ সারা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যাবে। এই যুদ্ধ থেকে শুরু করে সারা পৃথিবীর অর্থনীতি একটু অস্থিতিশীল জায়গায় যাবে। তাই আমরা অবশ্যই বলবো, সকলকে সমাপ্ত হয়ে এগিয়ে আসতে হবে। যুদ্ধ নয়, শান্তির পথে আমাদেরকে বার্তায় সকলকে সমস্যারে আওয়াজ তুলতে হবে। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ।